যে মানুষটা একদিন তোমার মুখের ওপর দরজা বন্ধ করে দিয়েছিল, ভীষণ রকম অপমান করেছিল, তোমাকে নিরাশ্রয় করে একা করে দিয়েছিল, সে যদি আবার ফিরে আসে তাহলে তাকে কি করবে? অবশ্যই তাকে ফিরিয়ে নিন, তার সাথে ভালো ব্যবহার করুন, তার কথা মন দিয়ে শুনুন, তার পাশে থাকার আশ্বাস দিন। আপনি হয়তো বলবেন যে এত অসম্মান করলো, অপমান করলো, তারপরেও এত কিছু, এত সহজেই সবকিছু ভুলে যাওয়া যায়? ইটের জবাব সবসময় পাথর দিয়ে হয় না। কেউ আপনাকে ইট ছুঁড়ে মারল বলে তাকে আপনি পাথর ছুঁড়তে পারেন না, কারণ ওটা আপনার কাজ নয়। যার যেটা কাজ সে সেটাই করবে। শত অপমান আঘাতের পরেও কেউ যদি ফিরে আসে, বুঝতে হবে সে অন্য জায়গায় আশ্রয়হীন হয়েছে বলেই আপনার কাছে আশ্রয় চাইছে। আশ্রয়হীনকে আশ্রয় দিন। কোথায় আশ্রয় দিলে আপনি নিরাশ্রয় হবেন না, সেরকম একটা জায়গা তাকে দিন যেখানে আপনি নিরাপদে থাকবেন। অতীতে যে জায়গাটায় তাকে বসিয়েছিলেন, সেই জায়গাটায় একটা কাচের দেওয়াল তুলে দিন। বাইরে থেকে দেখা যাবে, কিন্তু ভিতরে গিয়ে বসা যাবে না। এটাই হবে তার জীবনের সবচেয়ে বড় আফসোস। আপনি তার পাশে থাকুন, ভুল করেও তাকে আপনার পাশে রাখবেন না। অতীত মনে রাখুন, অতীতে করা তার খারাপ ব্যবহারগুলোর জবাব দিন তার সাথে ভালো ব্যবহার করে। অপমান করার মধ্যে কোনো গৌরব নেই। তাকে বুঝিয়ে দিন সম্মান করাটাই আপনার অহংকার। এতটাই ভালো ব্যবহার করুন, নিজের কৃতকর্মের জন্য সে সারা জীবন অনুশোচনা করবে। কখনোই তার দুর্বলতায় নিজেকে দুর্বল করে তুলবেন না। কাউকে ছোট করতে গেলে নিজেকে বড় হয়ে যেতে হয়। আপনি বড় হয়ে গেলেই সে বুঝে যাবে আপনার কাছে সে ছোট হয়ে গেছে। অপমানের জবাব দিন এমন ভাবে যাতে সে আপনাকে আজীবন সম্মান করতে পারে।